বোনেরা। দেশের বর্তমান ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের অবস্থান তুলে ধরেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী জানান, সম্প্রতি দেশে নারী শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় বিএনপি জেলাভিত্তিক আইনি সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করেছে। অবিলম্বে মাগুরার শিশুটির মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রশাসনের ঢিলাঢালা অবস্থার কারণে অপরাধীরা আশকারা পাচ্ছে, যার ফলে দিন দিন সমাজে নানা অপরাধের মাত্রা বেড়েছে। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। এদিন জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেন, ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে শেখ হাসিনা দেশকে মরুভূমি বানিয়েছে। এদেশের মাটিতে তার সমস্ত অপকর্মের বিচার হবে। বাংলাদেশের 18 কোটি মানুষকে আবার গণতন্ত্রহীনতা করার কোন চক্রান্ত যদি আপনি করেন, আপনার বিরুদ্ধে লড়াই করে যাওয়ার শক্তি। গত 16 বছর ধরে চলা নারী শিশু নির্যাতন নিপীড়নের রেশ এখনও বলবৎ আছে। এ অবস্থা অব্যাহত থাকলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।